এটা এখন বাজে 4:26 আর দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি, প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর তোমাদের সাথে ফুল ব্লগটা শুরু করছি। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। আর তারপরে আজকে এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে, তো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে ঠিক 5টা বাজেনি, 5 মিনিট বাকি, আর আমরা চলে যাচ্ছি পুজো দিতে। অন্ধকার দেখো গাইস, পুরো খুঁটখুটে অন্ধকার। দেখো এতজন পিছনে আসছে আর আমরা সূর্যোদয় হয়নি, আমরা বেরিয়ে পড়েছি। আর ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে আমার, কারণ আমি এই ফার্স্ট টাইম তারাপীঠে এসেছি। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাভ লাভ উইথ রুম। অনেকক্ষণ ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে। আর এখানে প্রায় 2 ঘন্টা মতো লাইন দিয়ে আমরা ঠাকুরকে পুজো দিতে পেরেছিলাম। অ্যাকচুয়ালি আগের থেকে শান্তনু মেশোরা লাইন রেখেছিল, তো তার জন্য আমরা সেই লাইনেই ঢুকে পড়েছিলাম। আর পুজোটা দেওয়ার পর সত্যি বলতে ভীষণই শান্তি পেলাম। আর ওখানে মন্দিরের ভিতর ক্যামেরা তো অ্যালাউ নেই, তাই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু এখানে মন্দিরের ভিতরেই পাশে বামদেবের মন্দির, কালভৈরব মন্দির যেগুলো ছিল সেগুলোতেও আমরা পুজো দিলাম। এবার পুজো টুজো দেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করি। আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি। এখন একটু সাইড সিনে যাচ্ছি, কোথায় কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ব্রেকফাস্ট করার পর সাইড সিনে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই পড়লো এমন একটা সুন্দর বাড়ি, বাড়ির মাথার ওপর মহাদেব স্বয়ং বসে আছেন। আর তারপরে আমরা গেছিলাম বামাখ্যাপার বাড়ি, আর তার পাশেই পড়েছিল একটা কালী ঠাকুরের মন্দির, যেটা খুবই সুন্দর ছিল। আর এই সবুজ রাস্তার মাঝখান দিয়ে যেতে কি যে ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। জার্নিটা খুবই স্মুথ ছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম প্রায় 1 ঘন্টা জার্নি করার পর নলহাটি মন্দিরে। তারপরে আমরা ওখান থেকে দর্শন করে মায়ের ফিরে এসেছিলাম। আর এখানে দেখো টিভিতে আমার ভিডিও চালিয়েছে, সেটা দেখতে কিনা খুবই ভালো লাগছিল। আর তারপর আমরা আবার চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম। এখানে অনেকগুলো ইস্কনের মন্দির ছিল যেগুলো সাইট সিনের মধ্যেই পড়ে, সেইখানগুলোও আমরা ঘুরতে গেছিলাম। তো একের পর এক মন্দির ভিজিট করলাম। আর তারপরে দেখো এই মন্দিরটার কাছেও আমরা গেছিলাম, যেটা কিনা শুধু মন্দিরের চূড়া দেখা যায় আর মন্দিরটা পুরো জলের মধ্যে। এটা ভীষণই একটা সুন্দর। আর এরপর আমরা একটু বিকেলবেলা ফিরে বেরিয়ে পড়েছিলাম, এদের দুজনকে নিয়ে গেছিলাম মোমো খাওয়ার জন্য। এখন একা একাই বেরিয়ে পড়েছি গাইস, কারণ আমি অতনুর জন্য একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছি। সো তাই জন্য একটা কেক পছন্দ করেছি, কিন্তু আমি সারপ্রাইজে এই যে মাসিকেও ইনক্লুড করেছি আর ওর জন্য একটা কেক নিয়ে যেতে এসেছি। চলো ব্লগটা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ আমি ওর জন্য কেকটা নিয়ে নিয়েছি। আর অ্যাকচুয়ালি সারপ্রাইজটা প্ল্যান করেছি বা হঠাৎ করেই প্ল্যান করেছি, তো যাই হোক। বাট এই ট্রিটটা দিচ্ছে আন্টি ওকে, আর আমি জিনিসটা নিয়ে নিলাম। এবার চলো যাই, আর কী করি তোমাদের সাথে শেয়ার করবো। এই পাচ্ছ ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই তৈরি। এখানে ওর জন্য নাচা গানা শুরু করে দিয়েছে। আর এখানে ওর বার্থডে বয় বসে আছে, যদিও ওর বার্থডে সেদিন ছিল না, ওর বার্থডে সেলিব্রেশনই করছিলাম। যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম তার জন্য আমরা ভাবলাম একটুখানি এরকম করে নিই, যাতে আর কি সবার ভালো লাগে। আর প্রচণ্ড আনন্দ হয়েছিল, খুবই মজা করেছিলাম সবাই মিলে একসাথে। আর এরপরে আমরা দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম রাতের খাবার আনতে। ওর বার্থডে সেলিব্রেট করে আমরা এখন দুইজনে মিলে একটু বেরিয়ে পড়েছি রাত্রের খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য, ভেবো না যে ঘোরবার জন্য। যাই হোক, তারপরে আমরা রাতের খাবার নিয়ে চলে আসলাম আবার হোটেলে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে, মাসি এখানে একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের রাতের ডিনারে ছিল যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, আর তার সাথে ছিল মাটন। আর মাটনটা খেতে খুবই ভালো করেছিল। সো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।